আমাদের গোপালগঞ্জ থেকে সব উপজেলা মিলিয়ে হেডকোয়ার্টার দিয়ে আমাদের 35 থেকে 40টি বাস যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 1.5 যুগ পরে প্রবাস জীবন কাটিয়ে বাংলাদেশে আসছেন। আগামীকাল 12টা নাগাদ তিনি ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এটা বাংলাদেশ জাতীয় দল শুধু নয়, বাংলাদেশের জাতীয়তাবাদী ধারার সকল মানুষের জন্য একটি আনন্দের সংবাদ। দীর্ঘদিন মানুষ এরকম নেতার অপেক্ষা করছিল, সক্রিয় নেতার নেতৃত্বের অভাব দেশে বিরাজ করছিল। যদিও ভার্চুয়ালি লন্ডন থেকে সবসময় দলের নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা অনুযায়ী খুলে বলো ফ্যান্টাস্টিক নিমো হালাল বিস্কুট খায় সানিও স্ট্যাটাস দিছে ইটস ফ্যান্টাস্টিক। বাংলাদেশ জাতীয় দল তার সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করেছে এবং তার সেই নির্দেশনা অনুযায়ী পরিচালনায় যথেষ্ট সফলতা এসেছে। এবং সর্বোচ্চ সফলতা আসছে 5ই আগস্টের ফ্যাসিস্ট সরকারের পতনের পরে এবং ফ্যাসিস্ট নেত্রীর দেশ থেকে পলায়নের পরে। এর সম্পূর্ণ কৃতিত্ব, সম্পূর্ণ সফলতার কৃতিত্বের দাবিদার জনাব তারেক রহমান। আমরা তার নির্দেশে আন্দোলন করেছিলাম। আন্দোলন সেই গত 18 বছর ধরে করেছি এবং সর্বশেষ সফলতা তার দৃঢ় নেতৃত্বে এসেছে। সেই নেতা যখন আগামীকাল দেশে আসবে, সেই জন্যই গোটা দেশের জাতীয়তাবাদী ধারার মানুষ, শান্তিকামী মানুষ, গণতন্ত্র মানুষ, মানবতাবাদী মানুষ, তো তারা সকলেই উন্মুখ হয়ে আছে নেতাকে এক নজর দেখার জন্যে, তার কথা শোনার জন্যে। এই জন্যে বাংলাদেশ জাতীয় দল কেন্দ্র কমিটি থেকে সারা দেশে বার্তা দিয়েছে যে আমরা যেন শৃঙ্খলার সাথে, নিয়মানুবর্তিতার সাথে আমরা যেন নেতাকে বরণ করতে, সংবর্ধনা জানাতে সেখানে উপস্থিত হই। ইতিমধ্যে আমরা জেনেছেন বিভিন্ন মিডিয়ার কল্যাণে যে অনেক জেলা থেকে, অনেক জায়গা থেকে এমন নেতৃবৃন্দ ইতিমধ্যেই সেই সংবর্ধনা স্থলে পৌঁছে গিয়েছে। আমরা গোপালগঞ্জ থেকে, গোপালগঞ্জ অর্থাৎ গোপালগঞ্জের 5টি উপজেলা থেকেই আমরা সেই সংবর্ধনায় অংশগ্রহণ করব এবং গোপালগঞ্জ শহর থেকে রাত 12টায় আমাদের বহর যাত্রা শুরু করবে। গোপালগঞ্জ জেলা সদর এবং আশপাশের যে সমস্ত এলাকা আছে, আমাদের সাংগঠনিক ইউনিট আছে, ইউনিট নেতৃবৃন্দ রাত 12টায় এখান থেকে গাড়ি ছাড়বে। সেই গাড়িতে করে রওনা করবেন। আমাদের কোটালীপাড়ায়, টুঙ্গিপাড়ায়, বক্সিতপুর ও কাশিয়ানীতে অনুরূপ সকলেই রাত 12টার কথা বলেছে, তারা তাদের বহর রওনা করবে। এবং আমরা ঢাকায় গিয়ে আমরা ফিউচার পার্ক সংলগ্ন বিশ্ব রোড আমরা একত্রিত হওয়ার চেষ্টা করব। জানি না পথিমধ্যের যানজট অথবা এই সংবর্ধনায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দের বা সমর্থকদের গাড়ির বহরে কতটা সেই শিডিউল ঠিক রাখা যাবে। তবে চেষ্টা করব যে আমরা যেন আমাদের গন্তব্য, আমরা যমুনা ফিউচার পার্ক কেন্দ্রিক গোপালগঞ্জের নেতাকর্মী একত্রিত হতে পারি। ইতিমধ্যে আমি যে তথ্য পেয়েছি সেটা আমাদের কোটালীপাড়া থেকে 17টি গাড়ি যাবে, বড় মানে 17টি বাস যাবে। আমাদের টুঙ্গিপাড়া থেকেও 5 বা 6টা বাস সেই বহরে অংশগ্রহণ করবে। আমাদের গোপালগঞ্জ সদর থেকে 9 থেকে 10টা বাস রাত 12টায় আমরা যাত্রা শুরু করব। এবং আমাদের কাশিয়ানীতে ইতিমধ্যে তারাও এরকম 4-5টা বাস যেতে পারে এরকম আমাকে আশ্বাস তো করেছে। আমাদের মকসুদপুর থেকে আরও বেশি সংখ্যক বাস যাবে, তার সংখ্যা 10-এর কম হবে না। এই সব মিলিয়ে আমরা যেটা লক্ষ্য করছি যে আমাদের নেতাকর্মীদের মধ্যে, সমর্থকদের মধ্যে একটা দারুণ উচ্ছ্বাস কাজ করছে এই সংবর্ধনা যাওয়ার জন্য, নেতাকে একদম দেখার জন্য, নেতার কথা সকর্ণে শোনার জন্যে। তো আমরা আশা করছি যে আমরা সূর্যোদয়ের পূর্বেই আমরা গন্তব্যে পৌঁছে যাব এবং সেখানে আমরা সংবর্ধনায় চূড়ান্ত পর্বের জন্য অপেক্ষা করব। এবং নেতা যখন আসবেন তার কথা শুনে আমরা পুনরায় সুশৃঙ্খলার সাথে আবার যে গন্তব্য থেকে আমরা যারা রওনা করছি বা করব, সকলে আমরা সেই স্ব গন্তব্যে ফিরে আসব। এটাই হচ্ছে আমাদের গোপালগঞ্জের জেলা বিএনপির প্রস্তুতি সম্পর্কে বললাম।
কেন্দ্রের নির্দেশনা বললাম। এবারে আরেকটি কথার সাথে যোগ করতে চাই যে রাজনৈতিক দল সবসময় নির্বাচনমুখী থাকে এবং নির্বাচনিত সরকারই দেশ পরিচালনা করে। তো আমাদের দেশের যে 18 বছরের বাস্তবতা, সেই বাস্তবতা আপনারা জানেন যে নির্বাচনের নামে প্রশাসন করে একটি দল, ফ্যাসিস্ট দল, তারা প্রশাসনকে ব্যবহার করে তারা বাংলাদেশের ক্ষমতাকে আঁকড়ে রেখেছিল। তাদের পতনের পরে এই 1.5 বছর যাবৎ একটি অন্তর্বর্তীকালীন সরকার তার দেশ পরিচালনা করছে, নির্বাচনী প্রস্তুতি নিয়েছে এবং সেই নির্বাচনী প্রস্তুতিতে আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে বাংলাদেশ জাতীয় দলের প্রস্তুতি প্রায় 100% সম্পন্ন। আমাদের সাথে যারা জোট করেছে বা সম্ভাবনা যারা আছে তাদের সাথেও আমাদের কেন্দ্রের থেকে সমন্বয় করে তাদেরকে কিছু সিট ছাড় দিয়ে আমরা বৃহত্তর ঐক্য গড়ে তুলছি এবং সেই ঐক্যের পরিপ্রেক্ষিতে বা ফলশ্রুতিতে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশ জাতীয় দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হবে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে 31 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়েছেন, সেই 31 দফা অনুযায়ী দেশকে পরিচালনা করবেন, দেশকে একটি সুন্দর গণতান্ত্রিক মানবাধিকারপূর্ণ দেশে পরিণত করবেন, যে দেশটি ইতিমধ্যেই মানবাধিকারের শেষ চিহ্ন পর্যন্ত বিলুপ্ত হয়ে গিয়েছিল, ভোটাধিকারের শেষ চিহ্ন বিলুপ্ত হয়ে গিয়েছিল, ন্যায় বিচারের শেষ চিহ্ন বিলুপ্ত হয়ে গিয়েছিল, নির্যাতন, অবিচার, লুটতরাজ, অর্থ পাচারের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। সেই অবস্থা থেকে দেশটিকে একটি ইতিবাচক অবস্থা দিকে আমাদের নেতা তারেক রহমান ফিরিয়ে আনবেন, আমরা এই প্রত্যাশা রাখি এবং ইনশাআল্লাহ আমরা আমাদের এই মিশনে আমাদের প্রত্যাশায় সফল হব বলে আমরা আশা রাখি। এক একটা বাসে এভারেজ 40-45 জন যেতে পারে। এবং এভাবে যে বড় বাসগুলি ভাড়া করেছি, তো যদি এরকম আমরা 40-45 জন করে হিসাব করি, তো তাতে করে আমাদের গোপালগঞ্জ থেকে সব উপজেলা মিলিয়ে হেডকোয়ার্টার দিয়ে আমাদের 35 থেকে 40টি বাস যাচ্ছে। তো এই 35 থেকে 40টি বাসে একেবারে তো বিভিন্ন কর্নার থেকে আমাদের রেকর্ডরা যাবে, অ্যাকুরেট সংখ্যাটা ওইভাবে বলা সম্ভব না। তবে এই আমাদের 40টি বাসকে যদি 40 দিয়ে গুণ দিই, তো তাতে করে আমাদের যা সংখ্যাটা আসে, তো এটা তো জানি এটা বেশি হতে পারে, যেহেতু এই ধরনের বহরের সংখ্যা অনেক সময় গাদাগাদি করে দাঁড়িয়ে যায়, অনেক সময় কেউ ছাদেও যেতে চায়, যদি আমরা ছাদে যাওয়াকে অ্যালাউ করবো না। তো যে সংখ্যা আসে আমরা এ পরিমাণ নেতাকর্মী সেখানে উপস্থিত হবে বলে আশা করছি।